আমি মনে করি যেহেতু এই বাগানটা আমার বাবার করা বাগান, সেখানে ফুল ফোটানোর দায়িত্ব আমার, তাই আমি স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছি এবং ইনশাল্লাহ আমার ইচ্ছে হচ্ছে আমি নির্বাচন করব। মনোনয়ন ফর্ম নেয়ার অর্থ এই নয় যে আমি নির্বাচন করব। তফসিলে ঘোষিত যে সময় সীমাগুলো থাকে, সেই সময় সীমাগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হয় একটি নির্বাচনে অংশগ্রহণের জন্য। সেই ক্ষেত্রে আমার দল, জাতীয়তাবাদী দল বিএনপি, একজনকে মনোনয়ন দিয়েছেন, ব্যারিস্টার মীর হেলাল সাহেব। আমি এই এলাকায় দীর্ঘ 17 বছর কাজ করে এসেছি। আমার বাবা এই এলাকায় 4 বার নির্বাচিত এমপি ছিলেন ধানের শীষের পক্ষ থেকে। সে এলাকাটা সম্পূর্ণ আমরাই গুছিয়েছি, আমরাই করেছি ধানের শীষের পক্ষে। যুগের পর যুগ কাজ করে গেছি। সেখানে আমার বাবা জীবিত থাকাকালীন কালে 2014 সাল থেকে আমাকে হাটহাজারীতে কাজ করিয়েছেন এবং 2009 সাল থেকে আমি দলের প্রাথমিক সদস্য গ্রহণ করে আমি দলের কাজ করে যাচ্ছিলাম। দলের 2009 সালের দিকে যে আওয়ামী লীগের মিথ্যা মামলাগুলো হচ্ছিল, সেই মামলাগুলো পুরো চট্টগ্রাম, উত্তর, দক্ষিণ মহানগর সকলের মামলার জামিন আমি বিনা ফিতে করিয়েছি। তো এই থেকে আমি দলের কাজ করে যাচ্ছি এবং আদৌ পর্যন্ত আমি দলের কাজ করেছি। আমি দলের বিপক্ষে নয়, দলের যে কোনো সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। 2018 সালে আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলের মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে জোটের প্রার্থীর কারণে আমি সে দলের সিদ্ধান্তকে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এবারও আমি দেখেছি দল আমাকে মনোনয়ন না দিয়ে ব্যারিস্টার মীর হেলালকে দিয়েছেন, যেখানে সেটা তাদের আসন ছিল না। সেটা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম আমার পিতার আসন ছিলেন, তাদের আসন ছিলেন মহানগরে, কিন্তু তারা আমার হাটহাজারীতে এসেছেন এবং দলও তাকে মনোনয়ন দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু এই বাগানটা আমার বাবার করা বাগান, সেখানে ফুল ফোটানোর দায়িত্ব আমার, তাই আমি স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছি এবং ইনশাল্লাহ আমার ইচ্ছে হচ্ছে আমি নির্বাচন করব। পরবর্তীতে গিয়ে দলের সাথে আমার কথা হবে, দেখা যাক বিরোধ হয় না ভালো সম্পর্ক হয়, সেটা দেখার বিষয় আমাদের। আমার এলাকায় ফিল্ড চট্টগ্রাম 5 আসনে মরহুম সৈয়দ ওয়াহিদুল্লাহ আলমের উত্তরসূরি হিসেবে এই আসনে ইতিমধ্যে আমার নাম সব জায়গায় আছেন এবং আমি এই ফিল্ডটা তৈরি করতে গত 1.5 বছর এক নাগারে কাজ করেছি এবং এর আগেও কাজ করেছি। দল আমার মাঠের জন্য যে কাজ করতে হয়, ভোটারের ঘরে ঘরে পৌঁছানোর যে কাজটা করতে হয়, সেই কাজটা আমি সম্পূর্ণভাবে সম্পন্ন করেছি। আমি মনে করি ভোটের রাজনীতিতে যে যার যোগ্যতা বলে আসবেন। এখানে আমাদের সাধারণ ভোটাররা যাকে চাইবেন তাকে ভোট দিবেন। এখানে মীর হেলালকে চাইবেন না ব্যারিস্টার শাকিলাকে চাইবেন, সেটা ভোটাররাই ভোটের দিন নির্ধারণ করবেন ইনশাল্লাহ।